আপনার প্রশ্ন আমি মনে করি যে সম্পূর্ণ অযৌক্তিক। কেন? কারণ হচ্ছে আপনি বাংলাদেশের যেই দলই ক্ষমতা আসুক না কেন, সেটা আসছে কিসের মাধ্যমে? গণতন্ত্রের মাধ্যমে। দেখেন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি কি আগুনে পড়ে মারা যাবেন নাকি বিষ খেয়ে মারা যাবেন অথবা গুলি খেয়ে মারা যাবেন, কোনটা? ভাই এটা তো কোনো ইয়ে হলো না, এটা কি কোনো সলিউশন হলো, এটা কি কোনো অপশন হলো? আপনি যদি বলতেন যে না আপনি কি ইসলাম চান নাকি গণতন্ত্র চান, তাহলে আমি সেক্ষেত্রে আমি উত্তর দিতে পারি। গত 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রকৃত ইসলামটা প্রতিষ্ঠা করছেন, যেটার মাধ্যমে একা একটা যুবতী মেয়ে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় সানা থেকে হাদ্রমাউত, মানে বিশাল একটা দূরত্ব জায়গায় ভ্রমণ করছে। কোনো বন্যজন্তুর ভয় ছাড়া অন্য কোনো ভয় ছিল না। সে একজন যুবতী নারী, তার ইজ্জত হারানোর ভয়, সে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, অর্থাৎ সম্পদ হারানোর ভয়, তার কোনো ভয়ই ছিল না। অর্থাৎ এরকম একটা অনাবিল শান্তি পৃথিবীময় প্রতিষ্ঠিত হয়েছিল। সেটা কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে। কিন্তু আমরা এখন গণতন্ত্রের ব্যাপারটা কি দেখছি, যে বরঞ্চ যারা একসময় হিন্দু মুসলিম একসাথে ছিল, সবাই ভাগাভাগি করে থাকতো, সব কিছু একসাথে মিলেমিশে থাকতো, সবাই একটা সামান্য খাবার ভাগাভাগি করে খেত। বর্তমানে কি হয়েছে? এই গণতন্ত্র আমাদেরকে ভাই ভাইয়ের শত্রু বানিয়ে দিচ্ছে, পিতা পুত্রের ভিতরে ফাটল সৃষ্টি করছে। স্বাধীনতার পর থেকে 54 বছর ধরে আমাদের রাষ্ট্রের কথা যদি বলি, একদল আসে আরেক দল যায়, আরেক দল আসে আরেক দল যায়, এর ভিতর কি হয়? হরতাল, অশান্তি, জ্বালাও পোড়াও, মানে প্রচণ্ড রকমের দাঙ্গা ফাসাদ সাফাকদ্দিমা। এটা আপনাকে গণতন্ত্র দিবে, কারণ গণতন্ত্রের ফলই এইটা, যে আপনি একটা গাছ রোপণ করলেন, কী গাছ? তেঁতুল গাছ। এখন আপনি আশা করতেছেন যে আম, সেটা তো কোনো দিনই সম্ভব না। আপনি গাছটা কী রোপণ করছেন সেটা আপনাকে দেখতে হবে। আপনি যতই পরিচর্যা করেন, যতই করেন, লাভ হবে না। আলটিমেটলি কিন্তু আপনাকে তেঁতুলই খেতে হবে, কারণ আপনি গাছটা কী রোপণ করছেন সেটা হচ্ছে বিষয়। এ কারণে আমরা বলছি যে গণতন্ত্র দিয়ে আপনারা শান্তি চাচ্ছেন, এটা কোনো দিন সম্ভব না। শান্তি কেবল ইসলামের দ্বারাই সম্ভব। এই কারণে ইসলামের নাম হচ্ছে গিয়ে শান্তি।